শোন আয় শোন। এখন বেহুলা ডাকছে, মেয়ে ছেলে ডাকছে। বেহুলা ধীরে ধীরে ভেলাটা ওদের কাছকে নিয়ে গেছে। বলছে কি বলছো তোমরা, কে তোমরা? বলছে শুন রে বহিন, আমরা হচ্ছি তোর ছয় যা। আমরা আমাদের স্বামীকে হারানছি রে বেহুলা, আমরাও আমাদের স্বামীকে আমরা হারানছি। সর্প দংশনে তাদের জীবন চলে গেছে। তো হ্যাঁ বহিন, তুই কোথায় যাবি? বলছে দিদি আমি যাচ্ছি স্বর্গে। কিসের জন্য? বলছে আমার স্বামীকে আমি বাঁচাবো। হ্যাঁ বাঁচাতে পারবি? বলছে হ্যাঁ, আশীর্বাদ করো আমি যেন বাঁচাতে পারি। তখন বলছে রে বহিন শোন, তুই যদি তোর স্মৃতির সিঁদুর যদি অক্ষত রাখতে পারিস, তুই স্মৃতির সিঁদুর যদি তোর জল জল মানে থাকে, তাহলে শুন বহিন আমরা বলছি মনে করবি করবি মনে তোর ছয় ভাসুরে, করবি করবি মনে বিধবা যন্ত্রণা বেহুলা সহানাহি যায়, করবি বিধবা যন্ত্রণা যে কি যন্ত্রণা আমরা তা ভোগ করছি রে বহিন। আর বলছি তোকে বলছি যে নারীর স্বামী নাই জীবন্তে মরণ মনে করবি করবি মনে জনম দুঃখিনী আমাদের মা বাবা বিবাহ দিয়েছিল রাজা ঘর দেখে। আমাদেরকে মনে মনে ছিল রে বেহুলা আমরা একদিন রানী হব, কিন্তু ওরে বেহুলা আজ আমাদের কি হলো রে বেহুলা? দুধের ভাতের থালাই ভগবান বালি ফেলে দিল, করবি ছয় ভাসুরকেও বাঁচাবো। দিদি আমাদের আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন স্বর্গপুরে যেতে পারি, স্বামীকে যেন আমি জীবিত করতে পারি, সবার সামনে যেন হাসি মুখে এসে দাঁড়াতে পারি। আমার প্রতিজ্ঞা দিদি, স্বামীকে না বাঁচালে, ভাসুরকে না বাঁচালে, শ্বশুরের হারানো ধন সব না নিয়ে আলে আমি শ্বশুরের দুয়ারে পা দিব না। আমার এই সংকল্প, এই আমার ব্রত, এই আমার বলছে আশা। বলছে রে বহিন আশীর্বাদ করছি যা, সোনার দিনার সোনার রাত হসে যেন ফিরে মনে, আনন্দিত হয়ে বেহুলা ভেসে যায় জল। অন্তরে ভরসা দেমা গাহিত গান
যত আত্মীয় স্বজন চাঁদ সদাগরের সবাই আর আসতে পারলো না, নিজের নিজের ঘর চলে গেল। বেহুলা ভাসতে লাগলো। মা মনসা দেবী তখন নেতা দেবীকে ডাকিছে। নেতা দেবীকে যখন ডাকলো মা মনসা, এইবার মনসার সাথে নেতা দেবীর কথা হচ্ছে। বলছে, হ্যাঁ রে নেতা, বেহুলাকে তো ভাসালি, তাহলে আমার এইবার একটু পরীক্ষা করিব বেহুলাকে, যে বেহুলা ছাড়িয়ে ছুড়িয়ে পালাবে নৌ সত্যই স্বর্গ যাবে। তাহলে কি পরীক্ষা করবি? তাহলে বলছে, কি পরীক্ষা করবি? মা মনসা নেতা দেবী গল্প করছে। বলছে, কি পরীক্ষা করবি? বলছে, শোন, তুই বলছে নেতাকে বলছে, যা তুই পক্ষী রূপ ধারণ কর, পাখি সাজ, বিশাল বড় কাক রূপ ধারণ কর, কাগাসুরার ঘাটে থাকবি। কাক অসুর সেইখানে। আর কি বলবি জানিস? বেহুলা যখন ভাসে ভাসে যাবে না, তখন তুই বলবি, আমরা এই কাগাসুরার ঘাটে আমরা থাকি, আমরা এইখানে যদি মোড়া পার হয়ে যায়, সেই মোড়া পার হতে দিই না, সেই মোড়াটাকে আমরা খাই, আর আমরা জীবন ধারণ করে এইখানে আছি। এইরকম বলবি। দেখি না বেহুলা কি বলে তোদের ঘাটটা পার হবে। ওই কাগাসুরের ঘাট কি বলে পাইরে যাবে বেহুলা। হ্যাঁ তো বলছে, যা। তাহলে কি করব? তখন বলছে, দেরি করিস না, নেতা যা জালো সাজায় দে না গগনে, বিহগ বিহগি নেতা কাগাসুরের ঘাটে থকি থাকি নেতা দেবী সমস্ত নাগদের ডাকিয়েছে। নাগদের ডাকিয়ে কাউকে চিল, কাউকে কাক, কাউকে নানা ধরনের পাখি সাজায়। আর নেতা দেবী নিজে হয়েছে শ্বেত কাক। শ্বেত কাক রূপ ধারণ করেছে নেতা দেবী। কাগাসুরার ঘাটে আছে। বেহুলা যখন ভাসতে ভাসতে, বেহুলার ভেলা যখন ভাসতে ভাসতে কাগাসুরার ঘাটে ঢুকে গেছে, তখন সেই পাখি গাছের উপর থেকে ধপ 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 উড়ছে। উড়ে 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 বেহুলার ভেলার উপরে চলে এসেছে। আসে বলছে, শোনো রমণী, তুমি কোথা থেকে আসছো? তুমি যাবে কোথায়? বলছে, আমি আসছি চম্পকনগর থেকে। যাবে কোথায়? বলছে, আমি স্বর্গে যাচ্ছি। কিসের জন্য? বলছে, আমার স্বামী দেবতাকে আমি বাঁচাবার জন্য। বলছে, ওটা কি? ওটা কি? বলছে, আমার স্বামী। তোমার স্বামী জীবিত না মৃত? বলছে, আমার স্বামী মরে গেছে। তাহলে বলছে, শোনো নারী, শোনো, এই ঘাটে বলছে আমরা থাকি, এই ঘাটে আমরা মোড়া পার হতে দিই না। আমরা এই মোড়ার মাংস খাই আর আমাদের জীবন জীবিকা আমরা পালন করি। এই ঘাটে আমরা কোনোদিন মোড়া পাইরাতে দিই না, আমরা মোড়াটাকে ছাইকে খাইয়ে দিই। তখন বলছে, রে পাখি, এ যে আমার স্বামী। বলছে, স্বামী হোক আর যাই হোক, তোমাকে বলছি তুমি এই মোড়াটা রেখে দাও আর তুমি চলে যাও। তোমার এই মোড়া, তোমার এই মৃত স্বামী
আমাদিগকে দাও আর তুমি চলে যাও। বলছে না রে পাখি, আমি আমার স্বামীকে আমি ছাড়বো না, আমার স্বামীকে নিয়ে আমি স্বর্গপুরী যাব, বাঁচাবো। বলছে শোনো, তোমাকে আমরা বলছি হয় তুমি ছেড়ে দাও, আর নাইলে আমরা বলছি জোর করে নিয়ে নিব। যদি তুমি বাধা দাও তোমাকে পর্যন্ত আমরা খাবো, তোমাকে পর্যন্ত আমরা খাবো। তোকে বলছি দে মোড়াটা আমাদিকে দে, তোকে পর্যন্ত খাবো। এইরকম যখন বলে দিল তখন বেহুলা রাগে সেই পাখিদের বলছে রে পাখি, আজ তোরা আমাকে মরণ ভয় দেখাচ্ছি, আমাকে খাবি, আমার স্বামীকে খাবি। পাখি দেখাস না রে ভয়, আমি ভাসিব জলেতে, মোরা স্বামী না জিয়ালে না ফিরিব ঘর। জীবনের পথ পাখি করেছি রে আমি, আমি জগৎকে দেখাবো, আমি জগৎকে বলে দিব, আমি জগতের মাকে শিখাবো যে কাকে বলে স্বামী ভক্তি, কাকে বলে স্বামী সেবা। তাই তোকে বলছি রে পাখি, সতী মায়ের সতী কন্যার পরিচয় দেওয়ার জন্য মরা স্বামীকে নিয়ে আমি জলে ভাসছি। তখন শ্বেতকাক বলছে কি, বলছে ওগো সতী কন্যা, তাহলে আমাদেরকে খিদায় রাখে আর তুমি সতী চলে যাবে, তাহলে আমাদের পেট ভরাও, আমাদের কিছু খাবার দাও। তখন বলছে শুন রে পাখি শোন, তোকে বলছি যে তোরা আমার বাবার বাড়ি যা, আমার বাবা মাকে বলবি তোদিকে পেট ভরে খাওয়াবে, আর খবরটা দিবি যে বলবি আমার মাইকে আমার বাপকে যে বেহুলা নামে এক রমণী স্বামীকে হারাচ্ছে, মরা স্বামীকে নিয়ে জলে ভেসে স্বর্গপুরী যাচ্ছে। এই খবরটা দিবি আমার মা বাবাকে। বলছে তোর মা বাবা কি করে চিনবে আমাদিগকে, আমরা কি করে তোর বাবাকে চিনব যে আমরা যাব। আমার বলছে বাবার বাড়ি হচ্ছে উজানিনগর, উজানিনগরে আমার বাবার বাড়ি, আমার বাবার নাম সাই সদাগর, আর আমার জননী সেই আছে সেই সুমিত্রা বেনানি, সেই তাকে বলবি। তবে যে কি কি করে চিনবে আমাদিগকে, সত্যটা কি আছে যে বলছে শোন, আমি আমার স্বামী, আমার মা বিবাহের দিনে আমার স্বামীকে দান করেছিল সোনার অঙ্গুরি, সেই অঙ্গুরিটা তোদের আমি দিচ্ছি, এই অঙ্গুরিটা নিবি আর তোরা চলে যা। তখন বেহুলা তার স্বামীর অঙ্গুরিটা খুলে আর উপর দিকে ছুঁড়ে দিচ্ছে, বলছে লে ধর। উপর দিকে ছুঁড়ে দিল, সেই অঙ্গুরি শ্বেতকাক ধরেছে। বলছে এই অঙ্গুরি নিদর্শন দিবি আর বলবি আমরা খিদায় আছি, আমাদেরকে খেতে দাও, পেট ভরে খাওয়াবে, আর এই খবরও দিবি আর খাবি আর আসবি তোরা কাগাসুরার ঘাটে। সেই অঙ্গুরি ভক্তজন আয় শ্বেতকাক রূপে নেতা দেবী বেহুলা রমণীর মা বাবাকে জানাবার জন্য যাচ্ছেন সেই উজানিনগরে। তো সেই যাচ্ছে, ওরা যাচ্ছে যাচ্ছে, তো এত পাখি বসেছে, তো
এই মানে বিভিন্ন রকমের পাখির ডাক। সেই সময় সাই রাজা বাগানে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, মানে একটু ভ্রমণ করছে। সেই সময় পাখি, এত পাখি বসেছে, তো একটা ডালে ডাকছেন। কেউ পাঁচিলের উপরে আছে, কেউ চালে আছে, ডাকছে কা 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 কা। কেউ কোন পাখি করছে খা 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 খা, কেউ বলছে কাউর কুর কাউর কুর কাউর কুর, নানা রকমের ডাক। সেই সময় এই ডাক শুনে আরে তো পাখি দেখে রাজা তো ভিতরে চলে গেল। অন্তপুরে গিয়ে তার সভা পণ্ডিতকে বলছে, পণ্ডিত মশাই আসুন আসুন আসুন, দেখুন দেখুন দারুণ ব্যাপার। বলছে কি দেখছে? বলছে এত পাখি দেখুন, এত পাখি, আর এই দেখুন এইটা কা 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 করছে। তো এই ডাকটা আপনি একটুকু বলুন না, এই পাখিটা কা কা করছে কেন? তখন বলছে বিচার করুন। তখন বলে দিল পণ্ডিত মশাই, বলছে ইয়ার খিদায় আছে, খুব ভুখে আছে, ইয়ার খাবার চাইছে রাজন, এদের খাবার দিন, যার জন্য কা কা করছে। আর বলছে দেখুন এইদিকে পাখিটা খা খা করছে। বলছে শুনুন, এইটা এই পাখিটার ডাকটা, এটার ডাকটা হচ্ছে মৃত্যু সংবাদ, মৃত্যু সংবাদ বহন করে আনছে। আপনাদের কোনো আত্মীয় স্বজন কি বুড়া ঠেড়া ছিল নাকি? তাহলে ও মরিয়েছে, এটা মৃত্যু সংবাদ, এইটা খাঁ খাঁ করছে। এখন ডরে রাজা আর বলছে যদি এবার বলি, আর যদি বলে তো শ্বশুর ঘরে মরিয়েছে, কে আত্মীয় মরিয়েছে, ভালো লোক যদি বলছে মরিয়েছে, তাহলে বলছে চিন্তায় পড়ে যাব, আর কিছু জিজ্ঞাসা করে নাই। রানীকে গিয়ে বলছে শুনো রানী, জানো আজকে কত পাখি এসেছে খাবার খেতে আমাদের বাড়িতে, তুমি যাও 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 কিছু খাবার নিয়ে যাও। হে তাই নাকি? বলছে হ্যাঁ। তখন রানী আঁচলে করে সেই পাখিদের খাবার আনিয়ে আর সমস্ত পাখিদের দিয়ে দিচ্ছে। তো সব পাখি উড়ে 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 বসছে, খাবার খাচ্ছে, সবাই উড়ে উড়ে এসে নিয়ে খাবার খাচ্ছে, খাবার খাচ্ছে খাচ্ছে। হ্যাঁ এইখানে একটু অন্য ঠিক গল্প। তো সেই খাবার খেতে বসে গেল, সবাই খাবার খেতে বসে গেল। যার কাছে আছে সেই সোনার অঙ্গুরি শ্বেত কাক, সেই শ্বেত কাক নামে নাই, ওই কাকটা নামে নাই। সবাই খাওয়া হয়ে গেল, পাখিরা উড়ে উড়ে যাচ্ছে। এখন রানী রাজাকে গিয়ে বলছে রাজন, বলছে যত পাখি নামিল একটা পাখি নাই নামে, বুড়া কাওয়াটা। বলছে একটা বুড়া কাওয়া আছে, ও দমে মোটা, ওই ওইটা বলছে নাই নামে। বলছে উয়াদের রাজা বটে, এ রানী উয়াদের দলপতি, উয়াদের লিডার বটে, উয়াদের নেতা বটে। নেতা কি সবার সঙ্গে খাবে? নেতার জন্য আলাদা করে নিয়ে যাও না, দেখবি নেতারাইও খাবে। তখন থালাই করে রানী খাবার নিয়ে, আর যখন এই শ্বেত কাককে দেখাচ্ছি, সেই নেতা দেবী তাকে যখন দেখাচ্ছি, ছো করে উড়ে আসে খাবার থালাটাই বসিয়ে দিয়েছে। আর বসিয়ে মাথাটা যখন মুখটা যখন খাবারের দিকে গেছে, মুখ থেকে অঙ্গুরিটা পড়ে গেছে। অঙ্গুরিটা রানীর পা তলটায় ঠুম করে পড়েছে। রানী খাবারটা রেখে দিল। বলছে কি পড়িল বাবা, কি পড়িল রে? বলছে কি পড়িল? আমার পায়ের তলটায়। খাবারটা রেখে দিল, আর সেই সোনার অঙ্গুরি রানী কুড়াচ্ছে, কুড়ায়। আর রানী দেখছে ও স্বর্ণকারকে গোড়ায় জামাইয়ের জন্য দিয়েছে, সেই অঙ্গুরিটা রানী তো চিনতে পারছে। তখন রানী দেখছি আর কি বলছে, আমি মনে করি অনুমান জামাইকে করেছি না, সে অঙ্গুরি দেখি কাকের মুখে আমি
দেখো রাজা দেখো হে মনে করি রাজাকে গিয়ে বলছে আঙ্গুরিটা দেখতে দেখতে রানীর ভিতরটা যেন খলখল করে উঠিল যে আমি বলছি যে জামাইকে দান করেছি সেই আঙ্গুরি আজ মানে পাখি পাইলো কোথায় পাখি পালো কোথায় তবে কি আমার জামাই নাই তবে কি আমার জামাইয়ের কোনো বিপদ হয়েছে সঙ্গে সঙ্গে আঙ্গুরিটা নিয়ে সাই রাজার কাছে এসেছে বেহুলার বাবাকে এসে বলছে প্রভু এই দেখুন আমি এটা জামাইকে দান করেছি সেই আঙ্গুরি আজ পাখির মুখ থেকে আমি পেলাম তখন সাই রাজাও ভিতরটাও আরো কাঁপিয়ে গেছে তাহলে কি কোনো বিপদ হয়েছে সঙ্গে সঙ্গে সেই পাখির কাছে চলে আসে রাজা রানী সেই পাখিদের কাছে এলো আর বলছে ওরে পাখি বল বাবা তোরা এই অঙ্গুরি কোথায় পালি তোরা কোথায় পালি এই অঙ্গুরিটা তখন শ্বেতকাক বলে দিচ্ছে বলছে তোমার পরিচয় বলছি আমি এই সাই রাজা বলছে রাজন আমরা থাকি কাগাসুরার ঘাটে আমরা কাগাসুরের ঘাটে থাকি আর আমরা ওইখানে মোড়া পার হতে দিই না ওই মোড়া খাই আমাদের সেই মোড়াই জীবন জীবিকা তো এক রমণী ওর নাম বেহুলা ওই বেহুলা তার মোরা স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছিল তখন আমরা তাকে তার মোরা স্বামীটা দাবি করি তখন ও আমাকে কি বললো বলছে যা কি আমার স্বামীকে তোরা খাইয়ে দিস না তোরা যা তার বদলে আমার মা বাবার কাছে আমার মা বাবা তোদেরকে পেট ভরে খেতে দিবে তো সেই আমরা এসেছি এই অঙ্গুরিটা ও দিয়েছে ওই বেহুলা দিয়েছে হ্যাঁ বেহুলা দিয়েছে বলছে এই রকম যখন বলে দিল বলছে ওই বেহুলা তার স্বামীকে নিয়ে স্বর্গপুরে গেছে এই রকম যখন শুনল রাজা রানী দুইজন মূর্ছিত হইল রাজা রানী মূর্ছা খাইয়ে পড়ে গেল এইবার যখন তাদের মূর্ছা ভাঙেছে তখন বলছে ওরে ততক্ষণ পাখিরা পালাচ্ছে মূর্ছা যখন হয়েছে তার রাজবাড়ি থেকে লোক এসে রাজা রানীকে অন্দর মহলে নিয়ে গেল সেই অন্দর মহলে নিয়ে রাজা রানীর যখন জ্ঞান ফিরল তখন সেই বেহুলার দাদাদের বলছে ওরে বেটা আজ বেহুলা চলে যাচ্ছে হতভাগিনী তার মরা স্বামীকে নিয়ে জলে ভেসে যাচ্ছে যারে বেটা যা তোরা বেহুলাকে ঘুরাই নিয়ে আসবি বেহুলাকে যেতে দিস না যা ঘুরাই নিয়ে আসবি আমার নয়নমণি আমার আঁচলের দুলালি আমার একটাই বিটি সেটা হচ্ছে বেহুলা যা তোরা ঘুরাই নিয়ে আসবি তখন সেই তার দাদারা বেহুলাকে ঘুরাবার জন্য বেহুলাকে আনিবার জন্য তার দাদারা ছুটেছে সেই গুঞ্জরিয়ার জলে যখন ছুটে যায় হরে কৃষ্ণ ভালো থাকো
সেই দাদারা যখন বেহুলাকে ধরেছে, বেহুলাকে যখন আটকেছে, তখন বলছে রে বহিন তুই যাবি কোথা? বলছে দাদা আমার স্বামীকে নিয়ে আমি স্বর্গপুরী যাচ্ছি। বলছে শোন, তোর বিহনে মা বাবা, মা জননী, বাবা সবাই ব্যাকুলিত, কান্দে ভাসিয়ে যাচ্ছে রে বহিন, আর তুই চলে যাবি? বলছে হ্যাঁ দাদা, আমার জীবনের সংকল্প, আমি জীবনে ব্রত করেছি আমার স্বামীকে আমি বাঁচাবো। বলছে শুন রে বহিন, যাস না, যাস না, আমি তোদের আদর করে রাখিব, চল আমাদের এই ভাই, চার ভাইয়ের তুই এক বোন, চল ফিরে চল। বলছে দাদা, দাদা বলছে আমি যাব নাই দাদা। বলছে বহিন তোর জন্য আলাদা আলাদা ঘর দুয়ার সব করে দিব। বলছে দাদা আমি যাব না, আমি যাব না। এইরকম যখন নাই নাই বলছে, তখন জোর করে ঝাঁপ দিয়ে, আর যখন বেহুলাকে ধরতে গেছে, সেই ভাই সব সাঁতার দিয়ে জলে যখন বেহুলাকে ধরতে গেছে, বেহুলা স্মরণ করে দিল মা মনসাকে, আমার ব্রত, আমার সংকল্প, আমার দাদারা আজ সব নষ্ট করে দিল, মা তুমি রক্ষা করো। এ মা দেখা দে মা বিশ্বহরি, কর বিঘ্ন বিনাশন গো। তখন মা গঙ্গাকে স্মরণ করলেন, বলছে মা, বলছে আমার কথা ওই ভাইদের বলছে ডুবা। এমন মা গঙ্গা জলকে তখন উথলাতে লাগলো, এমন জল উথলে উঠছে, সেই চার ভাই জলে হাবুডুবু হাবুডুবু, জল খাইলো, ডুবাইলো, তখন আর গেল না, ছাড়িয়ে দিয়ে বলছে যা। তখন বেহুলাই বলে দিছে, বলছে দাদা আমার একটাই বাণী, আমার মাকে দেখবি, মায়ের চোখের জল, মাকে কাঁদাস না দাদা, মাকে কাঁদাস না, মাকে আনন্দিত করে মাকে রাখবি, মাকে দেখবি, বাবাকে দেখবি। বেহুলা ভাসতে লাগলো। এখন নেতা দেবী খবর দিয়ে দিল মা মনসাকে, বলছে আমরা কাক চিলি সাজলি না, বেহুলাকে পারলি না, বেহুলাকে আটকাতে পারলি না, বেহুলা চলে গেল। তাহলে বলে শোন, ওই রকমই হবে না, তোরা যা এবার কুকুর সাজবি, শিয়াল সাজবি, আর শ্রীগালিনীর ঘাটে থাকবি, কুকুর শিয়াল থাকবি, আর দমের আগেই আগেই তোরা বুঝে দমে হুয়া হুয়া ডাকবি, এমন গর্জন করবি, এমন ডাকবি, ভয়েই যেমন ও ছাড়িয়ে ছুড়ে দিয়ে পালাবে। বটা বটা। তখন বলছে হ্যাঁ তো ঠিক আছে যাচ্ছি। আবার চলে গেছে, গিয়ে আর কি করছে সুধীজন, যত সাপকে ডাকিয়েছে, কাকো কুকুর সাজাইলো, কাকো শিয়াল সাজাইলো, তো কুকুর এইদিকে শিয়াল ডাকছে, হু হুয়া হুয়া, মানে এত কুকুর শিয়াল ডাকছে। বেহুলা দেখছে ইয়ারা আমাদের আমার আজ করছে মোড়া না লিলে ছাড়বে না। তখন বেহুলা স্মরণ করছে বা মনসাকে, দেখা দে মা তাহলে তোরা বিশ্বহরির মাথা খাবি।
যখনই এই দোহাইটা দিয়ে দিল যে বিশ্বহরির মাথা খাবি, তখন সেই সবাই সবাই সেই বনের দিকে চলে গেল। আর রইল নাই কেউ। শ্রীগালিনীর ঘাট বেহুলা আনন্দে পার হয়ে গেল। খবর দিল মা মনসাকে, বলছে পারা যাচ্ছে না, পারা যাচ্ছে না। বলছে জানো, বলছে বাঘ সাজবি, বাঘ সাজবি যা। আর বলছে কেউ আওয়াজ করিস না, আওয়াজ করলে তুই স্মরণ করছি, আওয়াজ করলে চুপ মারে থাকবি। তোদের ঘাটে যখন যাবো হুঙ্কার মারে চলে যাবি ভেলাটার কাজ, দেখনো পালাইনো নাই। তো যত নেতা আরো সেই সাপরাকে সাজানছে, বাঘ বাঘ বাঘিনী সাজানছে, চুপ মারে বাঘ বাঘিনীর ঘাটে বসে আছে। বেহুলা ভাষাতে 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 ভেলা বাঘ বাঘিনীর ঘাটে চলে। যখনই ওই ঘাটটাই চলেছে, তখন চারদিক থেকে বাঘ হুঙ্কার করে, আজি বাঘ বাঘিনীর ঘাটে বেহুলার সাথে হলো রে মিলন। বাঘ বাঘিনীর ঘাটে বেহুলার হুঙ্কারে আসিল বাঘ লক্ষ্মীর খাইতে রে। যখন এই মায়ের স্মরণ করে দিল, বিশ্বরী মায়ের যখন দোহাই দিয়ে দিল, বনের বাঘ সেরে গেল বনে। বেহুলা রমণী বাঘ বাঘিনীর ঘাট পার হয়ে গেল। তখন মা মনসার বিশ্বাস হলো যে বেহুলা ভাসবে, ভাসবে, বেহুলা চলে যাবেন স্বর্গপুরী। এইবার চিন্তা করছে, তাহলে এবার কিভাবে পরীক্ষা করিব বেহুলাকে। বাঘ সাজালি, শিয়াল সাজালি, কুকুর সাজালি, পাখি সাজালি, বেহুলাকে আটকাতে পারলি না। বেহুলা তার সেই পথে আর ফিরল না, বেহুলা স্বর্গের দিকে চলে যাচ্ছে। এইরকম ভক্তজন, এইরকম অবস্থা। সেই সময় ভেলা তো ধীরে ধীরে যাচ্ছে, ভেলা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাতে যাতে কোথায় ঢুকে গেল গোদাডোমে। ভাসিতে ভাসিতে চলে গোদাডোমের দেশ ঢুকে গেছে বেহুলা রমণীর ভেলা। গোদাডোমের দেশে বেহুলার ভেলা ঢুকে গেল। তো গোদারা ঘাটে 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 বসে আছে, সবাই বড়শিয়ে মাছ ধরছে, মাছ ধরছে সেই গোদাডোমে।
তো প্রথম ঘাটে আছে বনমালী, তারপরে জয়মালী, তারপরে সুমালী, তারপরে কৃষ্ণকালী, তারপরে সবগুচালী, তারপরে আলী গেলি। এরকম গোদাদের নাম, মানে যে যত মানে ঘাটে ঘাটে মাছ ধরছে, বড়শিয়ে মাছ ধরছে গোদারা। আর বেহুলা রমণী সেই ঘাটে ভাসে 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 নামিয়ে গেছে। তো প্রথম ঘাটে আছে বনমালী। বনমালী দেখেছে, বলছে খুব সুন্দরী ভাসিয়ে যাচ্ছে। তখন বনমালী বেহুলাকে ডাকেছে, বলছে ও মা, ও মা, বলছে আসো আসো, এইদিকে আসো মা, এইদিকে শোনো শোনো শোনো। যখন মা বলে ডাকলো, মা বলে যখন ডাকলো, তখন বেহুলা বলছে এই যখন আমাকে মা বলে ডাকলো আমি এর কাছকে যাব। ধীরে ধীরে ভেলাটা বনমালী গোদার ঘাটে চলে গেছে। এইবার বনমালী জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ মা, ওই যে তোমার ভেলাটা শুয়ে আছে ওটা কি? বলছে আমার স্বামী। বলছে মরে আছে না বাঁচিয়ে আছে? বন্যা ঘুমাই আছে? বলছে না মরিয়ে গেছে। তো বলছে হ্যাঁ মা কোথায় যাবি? তো বলছে আমি যাব স্বর্গপুরী। বলছে স্বর্গপুরী কিসের জন্য? বলছে আমার এই স্বামীকে আমি বাঁচাবো, ওইখানে আমি বাঁচাবার জন্য জিয়াবার জন্য আমি যাচ্ছি। বলছে মা কি আর বলবো, জীবিত করতে পারবে? বলছে হ্যাঁ, আমি এইটাই তো আশা রাখেছি যে আমার স্বামীকে আমি বাঁচাবো। এখন যখন বারবার মা মা বলে বেহুলাকে বলছে কথা, তখন বেহুলা দেখছে ও হো বেচারির পা গুলা থামের মতন, গোটা গা খোস পাচড়াই ভরা, ভ্যান ভ্যান মাছি করছে, পুঁজ পড়ছে, বিকট চেহারা, কেমনে কেমনে চেহারা। তখন বেহুলা বলছে আজ আমাকে যখন এই লোকটাই মা মা বলে ডাকলো, তখন আমি মায়ের কাজ করিব, মায়ের কাজ করিব। বলছে মা বিশ্বহরীকে স্মরণ করছেন, তার আরাধ্য দেবতাকে স্মরণ করছেন, আর বলছে আমাকে যখন এত সম্মান করে ডাকলো, যা বলছে সতীর কথা সত্য হোক, বনমালী হয়ে যাক, সুন্দর তাজা নবীন যুবক। যখন এই আশীর্বাদ বেহুলাই করে দিল, যে ইয়ার রোগ ব্যাধি উড়িয়ে গেল, সারা বনমালী সুন্দর তাজা নবীন যুবক হয়ে গেল। উদ্গারটাকে ভাইছে, বলছি বাবা বলছে আমার পা ফুলা ফুলি কোন দিক চলে গেল, আমি দমে সুন্দর। তখন দমে সুন্দর হয়ে গেলি, বনমালীর দমে ফুর্তি। বলছে এ মা টুকু এইখানে বসে থাক মা, বসে থাক। বলছে কেন? আমার ঘর যাচ্ছি মা, আমার বেটা একটা, আমার বেটা নাম আঠিয়া, আঠিয়ার মায়ের সঙ্গে টুকু দেখা করে আসছি মা, আর তোকে কিছু খাবার এনে দিব মা, তুই খাবি। আমার রোগ ব্যাধি যখন হরণ করে নিলি মা, তুই দেবী, তুই দেবতা, আমি কিছু খাবার এনে দিচ্ছি ঘরলে, আর আমার বউয়ের সঙ্গে আমি টুকু দেখা করে আসছি যে আমি কেমন হলি, আমি ভালো হয়ে গেছি। এখন বনমালী কি ফুর্তি, দৌড়িয়ে যাচ্ছে বনমালী আর ঘর, বনমালী গোদা দৌড়ে দৌড়ে যাচ্ছে। বলছে বলে বলে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখন আঠিয়ার সঙ্গে দেখা হয়েছে, বনমালীর বেটার সঙ্গে বনমালীর দেখা। বনমালীর বেটাই চিনতে পারছি না, ওর বাপকে তো, আমার বাপ তো অন্যরকম। আচ্ছা দমে সুন্দর একটা লোক আসি নিয়ে বলছি আচ্ছা রে, আচ্ছা রে, হে হে তুই কোন গায়ের বটি? আমি তোর বাপ বটি রে, আমি তোর বাপ বটি, আমি চিনতে পারছি না। আমার বাপ মাছ ধরতে গেছে, বলছে আমি এই বটি। ঘাটে বলছে একটা দেবতা এসেছে, আমার রোগ ব্যাধি হরণ করে নিল, আমাকে ভালো করে দিল রে, আশীর্বাদ করে। বলছে তুই চিনতে নাই পাচ্ছি? বলছে নাই পাচ্ছি তোকে চিনতে। আর তুই আমার বাপ লোস, তখন তুই তুই চিনতে পারবি না, তোর মাই কই? বলছে তোর মাই কোথা গেল? বলছে মাই ধান করতে গেছে। হাই দিকে বলছে ধান করতে গেছে। এখন যা ডাকিবি যা। বনমালী ওর ঘর ঢুকেছে, ওর ঘরে ঢুকে সেই খাবার লিছে, খাবার লিছে, খাবার লিছে মানে বেহুলার জন্য। আর আচ্ছা ওর মাইকে ডাকতে গেছে, যাইয়ে বলছে মাই গো কথাকার একটা চট ঢুকেছে আমাদের ঘর, চল দেখবি ঘরে কত কি লিছে। চট ঢুকেছে আর বলছে কি, বলছে
আমি তোর বাপ বটি, বলছে আমি তোর বাপ বটি, যা তোর বাপটাকে নেবি, চিনতে পারছি না তুই, যা আমি তোর বাপ বটি। এ মা বলছে কি, বলছে আমি তোর বাপ বটি। আর বলছে ঢুকিয়েছে ঘরটায়, কত কি লিখছে। চার মায়ে বলছে দেখি কে বটে। সেই ধান উস্কা ডাংকে নিয়ে আগেকার দিয়ে ঢেকি কুটলে ধানটাকে টানিবার জন্য একটা ডাং রাখতো, লম্বা ডাং, এক হাতে ঝাঁটা আর এক হাতে ডাং নিয়ে আছার মা আসছে। বলছে দেখি কে বটে। বলছে আছার বাপ। এখন তো বনমালী ঘর ভিতরে ঢাংঢুং ঢাংঢুং আওয়াজ করছে, যাইয়ে দিয়ে দিয়েছে সিল্কি, যাকে বলে সিল্কি দিয়ে দিয়েছে আচার মানে। সিল্কি দিয়ে তোমরা লোককে ডাকতে বলছে আসবে হে, আমরা ভাত দিনে চট ঢুকেছে, আসবে হে চট ঢুকেছে। গোদাডমের দেশের আরো যারা ছিল সবাই দৌড়ে চলে এলো। আসেনি বুঝে কি বলছে আমাদের ঘর চট ঢুকেছে। তবে কি করে তুই জানলি? বলছে হ্যাঁ আচ্ছাই বলছে চট ঢুকেছে। তো বলছে বাবা কপাটটা খুলবি কি করে, ছোটটা তোর কাছে ওর কাছেও কিছু অস্ত্র থাকতে পারে, মারবি। বলছে বাবা এত দিলা লোককে মরাতে পারবে দিনের বেলা। আছার মাই বলছে তোরা তো মানে দুবারটাই দেখবি না, আমি বলছে আজ দেখে ডাঙটা লদ দিব। এখন সিল্কি খুলে আর সেই বনমালীকে লোকে বলছে এই একদম কিছু করিস না, ছুটু বাইরে নাই তো জীবন তোর আশা নাই, সব তোকে মারিয়ে শেষ করে দিব। বনমালী ধীরে ধীরে বাইরে বলছে আমি আছার মা, আছার বাপ। হে আছার মা তুই চিনতে পারছি না, আছাই যদি নাই চিনলো তো তুই হলেও চিনতে পারছি না, আমি আছার বাপ বটি, আমি আছার। বলছে আছার বাপ বটি, ধানুষ কাটা ডাঙাটা আর আটির ঝাঁটা লদ দিচ্ছে ওর পিঠে। আমি আছার বাপ বটি, আমি আছার বাপ বটি। বলছে আছার বাপ বটি, আছার বাপ বটি তুই আচ্ছা ওটাকে ঢুকে নি আছার বাপ। পিঠটাকে পিটিয়ে আরো লোকও পিটিল, যত আছার মায়ও তত পিটিল। পিঠে পিঠ ফাটা গেছে। বনমালী এমনি করে দেখতে তারা রক্ত পিঠ ফাটিয়ে গেছে। বনমালী ইয়ারাকে রাজবে কথা, রাগে গেল বেহুলাকে। বলছে ভূতলাহি মেয়ে, বেহুলাকে বলছে ভুতুড়ে মেয়ে, আমার রোগ ব্যাধি নিয়ে নিল, আমাকে ভালো মানুষ করে দিল, আমাকে বেটাইও চিনতে পারলো না, আর বইয়ে তো পিঠটা লদা করে বলছে পিঠটা বলছে মারি আমাকে। ও যাতে গোদার চোখে পড়েল আপন ঘর কাছে ঝাঁটার মারি রক্ত দেখছে আর বলছে যাতে দে, বলছে উহাকে যাতে দে। বেহুলার কাছকে যখন চলে গেছে, বেহুলা দাঁড়াই আছে ঘাটে, বলছে যাতে দে, বলছে ভুতুড়ে মেয়ে, বলছে কাল না জানি তুই কাল তোর জন্য বলছে আমার আছার মাইও চিনতে পারলো না, আছাই তো নাই আছার মাইও চিনতে পারছে, গোটা গায়ের লোকে পিঠটা ফিটিল আর আমার বয়ে ঝাঁটাই করে মারলো। বলছে এখন বেহুলাকে যখন যা মুখে বার হচ্ছে গালি দিচ্ছে, বেহুলা রমণী কানে আঙুল দিয়ে নিয়েছে, কানে আঙুল দিয়ে দিল। বলছে আজ যেন মন্দ কথা আমার কানে না আসে। এইবার যখন কাছে চলে এলো বেহুলা, তখন মা বিশ্বরী বলছে আজ সতী বাক্য সত্য হোক, বনমালীর হয়ে যাক।
দিয়েছিল বিশ্বরি এমন অভিশাপ দিয়ে দিল একেবারে কথা বন্ধ। অভিশাপ দিয়ে দিল মা মনসা নাই বেহুলা অভিশাপ দিয়ে দিল গাল দিবি কি তুই রায়েই কাটতে পারবি না গেল বন্ধ হইয়া বলছে যা 6 মাস তুই এরকম হয়েই থাকবি আমি 6 মাস পরে যখন এইটা দিয়ে যাব তখন তোর বাক শক্তি ঘুরান নিয়ে যাব এই বলে আর বেহুলা চলে গেল।